হ্যালো এভরিওয়ান, কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে 2025 সালে কে কোন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বা নিউ অ্যাপয়েন্টমেন্টস থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো, সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে বি আর গাভাই। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে সঞ্জয় মালহোত্রা। সম্প্রতি ভারতের চিফ ইলেকশন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে জ্ঞানেশ কুমার। ইসরোর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে ভি নারায়ণন। ভারতের নতুন সিএজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে কে সঞ্জয় মূর্তি। ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে অজয় কুমার। ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে ভুবনেশ কুমার। ভারতের নতুন ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে অজয় সেঠ। সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে তুহিন কান্ত পান্ডে। সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের বর্তমান ডাইরেক্টর পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে প্রবীণ সুদ। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে পুনম গুপ্তা। ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ডাইরেক্টর পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে রাহুল নবীন। লোকপালের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে অজয় মানিক রাও খানভিলকার। সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বর্তমান ডাইরেক্টর পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বর্তমান ডাইরেক্টর পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে আলোক রঞ্জন। সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে রাজবিন্দর সিং ভাট্টি। ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে সমীর বি কামত। এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে এস গোপাল কৃষ্ণন। নীতি আয়োগের বর্তমান সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে বিভিআর সুব্রমণিয়াম। ভারতের বর্তমান চিফ অফ আর্মি স্টাফ পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে উপেন্দ্র দ্বিবেদী। এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে বি শ্রীনিবাসন। জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন পদে কে রয়েছেন? সঠিক উত্তরটি হবে বিজয়া কিশোর রাহতকর। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে সিপি রাধাকৃষ্ণন। এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে মাসাটো কান্ডা। ইউনাইটেড নেশনসের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে অ্যান্টোনিও গুটেরেস। কারেন্ট অ্যাফেয়ার্সের এই কোশ্চেন্সগুলো সমস্ত আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।